যে সন্তানকে আলেম বানাতে দিনরাত গার্মেন্টসে হাড়ভাঙা খাটুনি খাটছিলেন বাবা মা, সেই সন্তানই এখন আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে। আলেম হওয়া তো দূর, এখন সন্তানকে বাঁচাতে তাকে বগুড়ায় রেখে গাজীপুরে চিকিৎসার খরচ জোগাতে রক্ত পানি করে পরিশ্রম করে যাচ্ছেন অসহায় বাবা মা। এদিকে শরীরে ক্যান্সার নিয়ে দাদির কাছে পড়ে আছে ছোট্ট শিশু আব্দুর রহমান। এই চল খাইতে পারে না, চটপট করতে কেউ এগিয়ে এলো না। আমার সন্তানটাকে নিয়ে আমি কত কষ্টে আছি। বগুড়ার গাবতলী উপজেলার কাগিল ইউনিয়নের মিরপুর গ্রামের লাজু শেখ ও মাহমুদা আক্তার দম্পতির সন্তান আব্দুর রহমান। জন্মের পর থেকেই বাবা মা গাজীপুরে গার্মেন্টসে চাকরি করার কারণে গ্রামে দাদির কাছে বড় হচ্ছিল আব্দুর রহমান। জন্মের পর থেকে সুস্থ স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিছুদিন আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে ঢাকায় এনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। তখন চিকিৎসকদের মাধ্যমে পরিবার জানতে পারে আব্দুর রহমানের শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার এবং তার শরীরে প্রায় ৭০% ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে। রমজান মাসের শেষের দিকে ১০-১২ দিন হলে জ্বর, প্রচুর হারে জ্বর। বহুত ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওষুধ নিয়ে এসে খাওয়াছি, জ্বর ছাড়ে না। পরের দিনই নিয়ে ঢাকায় গেছি, যে ব্লাড টেলার দেওয়া হয়েছে। তারপরে পরের দিন ব্লাড দিয়ে নিয়ে পিজি হাসপাতাল যায় পরীক্ষা করে ব্লাড ক্যান্সার ৭০%। তারা স্বামী স্ত্রী দুইজনেই গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। চিকিৎসকদের মতে আব্দুর রহমানকে সুস্থ করে তুলতে প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন, অথচ দিন এনে দিন খাওয়া গার্মেন্টস কর্মী বাবা মায়ের পক্ষে এত বিশাল পরিমাণ অর্থের যোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অভাবের সংসারে একদিকে সন্তানের চিকিৎসার আকুতি, অন্যদিকে অর্থহীনতার তীব্র হাহাকার, সব মিলিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটছে পরিবারটির। এখন আমার ছেলেকে বাংলাদেশে চিকিৎসা করতে ২০ থেকে ২৫ লক্ষ টাকার কথা বলছে তারা। ৩ বছর চিকিৎসা চালাতে হবে। ছোট নাতিকে বুকে আগলে রেখে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন দাদি লাভলি বেগম। অসহায় বাবা মা আর স্বজনদের চোখের জল ছাড়া আজ যেন আর কিছুই করার নেই। প্রতিবেশীরাও আব্দুর রহমানের এই করুণ অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না। সবার একটাই প্রার্থনা, সমাজের মানবিক মানুষের একটু সহায়তায় আব্দুর রহমান যেন সুস্থ হয়ে আবারও হাসি মুখে ফিরতে পারে বাবা মায়ের বুকে। আমি একজন অসহায় বাবা হিসেবে আপনাদের কাছে আকুতি করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী। আব্দুর রহমানের চিকিৎসার জন্য করে কিছু সাহায্য সরকারের কাছেও চাই। ছেলেটা যাতে সুস্থ হয়, তার বাবা মার কোলে আবার যাতে ফিরে আসে, এলাকাবাসী হিসাবে আমরা এটা কামনা করি। আশা করতেছি যে এলাকাবাসীর কাছে বা দেশের কাছে যাতে আমার লাতিটার কোনো চিকিৎসা হয়।